সেম 4। দেখো প্রথম পেপারটার নাম হচ্ছে CC08। CC08 এর মধ্যে রয়েছে রিং থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা। রাখো। রিং থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা দুটো পোর্শন এর মধ্যে রয়েছে। এর জন্য তোমাদের কাছে যে এসকে মাপার বইটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেটাই কার্যকরী হবে। আর দু একটা জিনিস না থাকলে সেটা আমি লিখিয়ে দেব, চিন্তার কোনো বিষয় নেই। সুতরাং এসকে মাপা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইটা থাকলেই রিং থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা পার্টটা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে CC09। এখানে রয়েছে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস, অ্যান্ড তার সাথে কি রয়েছে, তার সাথে দিয়েছে টেনসর অ্যানালিসিস। অ্যাকচুয়ালি মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসের মধ্যে আবার অনেকগুলো ভাগ থাকে, যেমন ভেক্টর থাকে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থাকে, হ্যাঁ, সেভারাল ভেরিয়েবল থাকে। সেই অনুযায়ী আমাদের বইটা নিতে হবে। 1 মিনিট আমি দেখে নিই কি কি রয়েছে এর মধ্যে। দাঁড়াও। সেভারাল ভেরিয়েবলটা রয়েছে, তার জন্য আমাদের ওই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পার্ট 1টা লাগবে, পার্ট 2টা লাগবে, আর ভেক্টরটার জন্য তাহলে এই পার্টটার জন্য তোমাদের 3টে বই লাগবে। হ্যাঁ, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, বাই মাইতি ঘোষ, যে মোটা বইটা তোমাদের কাছে অলরেডি রয়েছে। এবং এরই একটা সেকেন্ড পার্ট আছে, হ্যাঁ, পার্ট 2। যে মোটা বইটা রয়েছে সেটা হচ্ছে পার্ট 1। পার্ট 2টা পাতলা বই, এর মধ্যে খুব বেশি চ্যাপ্টার নেই, 2-4টে চ্যাপ্টার রয়েছে, এটাও মাইতি ঘোষেরই লেখা। সুতরাং দোকানে গিয়ে বলবে যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ভলিউম 2 বা পার্ট 2 মাইতি ঘোষ, তাহলেই দেখবে দিয়ে দেবে। ওই বইটা লাগবে, মূলত একটা চ্যাপ্টারের জন্যই আমাদের ওই বইটা লাগবে। আর তার সাথে লাগছে ভেক্টর ক্যালকুলাস। এর জন্য ঘোষ চক্রবর্তীর যে বইটি রয়েছে, ঘোষ চক্রবর্তী, সেটা নিয়ে নিও। এবং টেনসরের জন্য আমাদের লাগবে হচ্ছে ইউসি দে।
টেনসর ক্যালকুলাস, এর জন্য লাগবে ইউসি দে। ঠিক আছে, এটা একটা পাতলা বই, খুব বেশি চ্যাপ্টার নেই, ওই টেনসরটাই রয়েছে শুধুমাত্র। এই তিনটে বই হলে আমাদের মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস এবং টেনসর অ্যানালিসিস মানে CC9 যেটা, সেটার কাজ মিটবে। আচ্ছা, তারপরে রয়েছে, তোমরা শুনতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে রয়েছে এলপিপি CC10 যেটা, CC10, হ্যাঁ এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, তার সাথে রয়েছে গেম থিওরি। গেম থিওরি, এইটার জন্য লাগবে হচ্ছে পিএম কারক, একটা বই কিনলেই হয়ে যাবে। পিএম কারকের একটা বই পাওয়া যায় এলপিপির, সেই বইটা কিনে নেবে, তাহলেই এই পেপারটা মিটে যাবে। এই গেল তিনটে সিসি পেপার। আর এসিসি পেপারে দুটো অপশন দিয়েছে তোমাদের, একটা দিয়েছে লজিক অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা, আর একটা দিয়েছে গ্রাফ থিওরি। তো এবার যাদের যাদের কলেজে যা যা দেবে তারা তারা সেইটা নেবে, অসুবিধা নেই। তবে যদি তোমাদের হাতে থাকে তাহলে আমি বলবো সবাই একটাই নাও, তাহলে আমার পড়াতে সুবিধা হবে। সেক 02, এর দুটো পোর্শন আছে, একটা হচ্ছে লজিক অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। আর একটা হচ্ছে গ্রাফ থিওরি। গ্রাফ থিওরি, এই দুটোর জন্যই দেখবে দীপক কুমার ঘোষের একটা নতুন বই বেরিয়েছে। হ্যাঁ, দীপক কুমার ঘোষ, লজিক আর বুলিয়ান অ্যালজেব্রার উপরও আছে দীপক কুমার ঘোষ, এবং গ্রাফ থিওরির উপরও আছে দীপক কুমার ঘোষ। যার যেটা আছে সে সেইটা কিনে নেবে। হ্যাঁ, কলেজে কি কিছু বলেছে কোনটা দেবে এখনো পর্যন্ত? এখনো বলেনি স্যার, কিন্তু আমাদের মনে হয় যে গ্রাফ থিওরিতে দেওয়ার চান্স আছে। আচ্ছা, ঠিক আছে, দেখো কার কোনটা দেয়। অসুবিধা নেই। তো এই হলো আমাদের টোটাল 4th সেমিস্টারের সিলেবাস।